কুশিটা বা শীষের মাঝখান দিয়ে চিরলেই ওই যে পোকাটাকে আমরা পেয়ে গেছি। অত্যন্ত ছোট্ট একটি পোকা, কিরা পোকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি ধানের একটি রোগ এবং পোকা। দুইটা কারণে হয় থাকে ধানের সাদা শীষ। এর কারণগুলি আপনাকে দেখাচ্ছি। আমরা জানি যে ধানের ছিটা হওয়ার বা সাদা শীষ বের হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগ তিন ধরনের হয় থাকে আমরা জানি: নেক ব্লাস্ট, নাট ব্লাস্ট বা গিটায় ব্লাস্ট, আর একটা পাতায় ব্লাস্ট। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের জমিটা, এই জমিটাতে যে সাদা শীষ বের হয়েছে সেটা আসলে ব্লাস্ট রোগের কারণে না। সেই শীষটা সাদা হচ্ছে মূলত পোকার আক্রমণে, অর্থাৎ মাজরা পোকার আক্রমণে আমাদের এই জমিটাতে সাদা শীষ বের হয়েছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি এই জমিটাতে যে আমাদের 20 থেকে 25% শীষ, সাদা শীষ বের হয়েছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেন এটা সাদা শীষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই শীষের গোড়ায় মাজরা পোকা কেটে দিয়েছে এবং কেটে দেওয়ার ফলেই ওই সাদা শীষ হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সাদা শীষটা মূলত কেন হয়েছে। আমরা যদি একটা শীষ এভাবে গোড়ার থেকে উঠে আনি তাহলে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে যে অংশটা খেয়েছে সেটা কালো হয়ে গেছে। এবং এবং এই কুশিটা বা শীষের মাঝখান দিয়ে চিরলেই ওই যে পোকাটাকে আমরা পেয়ে গেছি। অত্যন্ত ছোট্ট একটি পোকা, কিরা পোকা। আমরা বেশ কয়েকটা সংগ্রহ করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে পোকা, মাজরা পোকার কিরা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা শীষেই ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখা যায় যে মাঝ অংশটা, অর্থাৎ মাঝ অংশে খায় বিদায় এই পোকাটার নাম বা কিরাটার নাম হয়েছে মাজরা পোকা। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে ধানের সাদা শীষ কেন বের হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আসলে সময় মতো যদি মাজরা পোকার ঔষধ জমিতে প্রয়োগ করা হয় তাহলে আসলে এটা রোধ করা সম্ভব। আর যদি সাদা শীষ বের হওয়ার পরে আসলে চিকিৎসা করে খুব একটা ফল বা লাভ হয় না, কারণ যখন রোগী মারা যায় তারপর চিকিৎসা করে আর কোনো কাজ হয় না। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই সাদা শীষ বের হওয়ার কারণগুলি এতক্ষণ বর্ণনা করলাম। পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।